জুলাই ঘোষণাপত্র উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। ট্রেনগুলো বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাদের ঢাকায় নিয়ে আসবে এবং জুলাই ঘোষণাপত্র শেষে আবার তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ১৬টি ট্রেনে আপ-ডাউনে মোট খরচ হবে ৩০,৪৬,০০০ টাকা, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে বলে জানা গেছে। ৫ অগস্ট মঙ্গলবার রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। সেই অনুষ্ঠানে ঢাকার বাইরে থেকে ছাত্র জনতাকে আনতেই সরকারের এই উদ্যোগ। এইসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে মঙ্গলবার দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। চিঠিতে কোন কোন জায়গা থেকে ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করা হয়েছে। জুলাই অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ট্রেনগুলো দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ফিরতে যাত্রা শুরু করবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এই ট্রেনটির জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে ৭ লাখ টাকার কিছু বেশি। গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে ৮টি কোচ নিয়ে। এর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭২,০০০ টাকা। নারায়ণগঞ্জ ঢাকা পথে ১০টি কোচ নিয়ে বিশেষ একটি ট্রেন চলবে। এই ট্রেনটির জন্য ৫৫,০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নরসিংদী থেকে ঢাকায় আসবে ১২ কোচের একটি ট্রেন। এর ভাড়া ধরা হয়েছে ৯৫,০০০ টাকা। সিলেট থেকে ১১টি কোচ নিয়ে আসবে বিশেষ একটি ট্রেন। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩,২৩,০০০ টাকা। অন্যদিকে রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে ৭টি কোচ নিয়ে। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৮৫,০০০ টাকা। ১৪টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন আসবে রংপুর থেকে। এর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১০.৫ লাখ টাকা। ফরিদপুরের ভাঙ্গা থেকে ৭টি কোচ নিয়ে একটি ট্রেন আসবে। এই ট্রেনের ভাড়া ২,৬১,০০০ টাকা। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন ৪ অগস্ট রাত ১১:৩০টায়। এর বাইরে দূরের গন্তব্য যেমন চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ অগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশেপাশের জেলা যেমন গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের কিছু আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে ছাড়বে কাছের গন্তব্যের ট্রেনগুলো। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।